এই আওয়ামী লীগ নেত্রী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আর আমরা তারই অনুসারী এই দরবস্তি ইউনিয়নের আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা কেউ দাবায় রাখতে পারবে না। দরবস্তের মানুষ, আপনাদের কাছে আমরা বলবো, আমাদের নেতা জননেতা ইমরান আহমেদ, যার উত্তরসূরি আমরা আমাদের নেতা ইমরান আহমেদ আদর্শ নিয়ে আমরা এতদিন ঘুরিয়েছি। এখন আমরা জননেত্রী শেখ হাসিনার আদর্শ আমরা বাস্তবায়ন করব। ইমরান আহমেদ অত্যন্ত ভদ্রলোক, তিনি হয়তো মনে করেন সব দলকে সমানভাবে চালায় সবাই তো বাংলাদেশের মানুষ, কিন্তু আমরা বুঝে গেছি এই যে সবাই একসাথে চলবো এটাকে ওরা মনে করছে যে আমরা দুর্বল, আর এই দুর্বলতার সুযোগে নাকি তারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জয় হয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, আমরা ওয়েলকাম জানাই, অভিনন্দন জানাই। ভোটের মাধ্যমে জয় হয়েছে, তাই বলে মনে করবেন না যে পিপিলিকার পাকা জ্বলেছে সে পাকি হয়ে গেছে। চেয়ারম্যান হয়েছেন সেই পর্যন্ত থাকবেন, মন্ত্রী হওয়ার চেষ্টা করবেন না। ওই চেয়ারম্যানদের সাথে যারা আছেন, যারা ফুরফুর করে আজকে উড়াল দিতে চাচ্ছেন, উড়াল দেওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ আছে টেনে এসে মাটির নিচে পুঁতে ফেলবে, এই জন্য সাবধান করে দিলাম। আর যদি কারো বুকের পাটা থাকে, সাহস থাকে, একটা পোস্টারের টান দিয়ে দেখেন, আপনাদের চোখ খুলতে 1 মিনিট সময় যাবে। আওয়ামী লীগ সোচ্চার হয়ে গেছে, আওয়ামী লীগ বুঝে গেছে। আমরা আপনাদের কাছে বলবো, এই দরবস্তি ইউনিয়নের যতটা পয়েন্ট আছে, যতটা জায়গা আছে, যেখানে যেখানে আওয়ামী লীগ আছে অন্য কেউ সেখানে স্থান পাবে না। আমি বলছি, ব্যবসা ক্ষেত্রে হোক আর অন্য কোন সভা সংগঠনে হোক, আওয়ামী লীগের প্রাধান্য থাকতে হবে। যেখানে আওয়ামী লীগের প্রাধান্য থাকবে না আমাদেরকে বলবেন, আমরা সেখানে অন্য দলের সবাইকে বিতাড়িত করব। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমরা আর ধৈর্য ধরতে রাজি নয়। কারো সাহস থাকলে আসেন, আমাদের সাথে মোকাবিলা করেন। আমরা যত ভদ্রতা দেখিয়েছি আর ভদ্রতা দেখাবো না। আমাদের অধিকার আমরা আদায় করব। আজকে আওয়ামী লীগ আমরা করি, তাই বলে আমরা শোষিত হব, আমরা নির্যাতিত হব, সেই সময় আর নেই। আমাদের সেই শক্তি এখন বাহুতে চলে এসেছে। সবাই মুষ্টিবদ্ধ আশাবাদ করেন। আমরা আজকে শপথ দিলাম, এখানে আমরা মুষ্টিবদ্ধ শপথ দিলাম। 1971 সালের বীর মুক্তিযোদ্ধারা যখন শপথ দিয়েছিল এই দেশকে রক্ষা করার জন্য, মরতে হলে মরবো, এই দেশকে স্বাধীন করে ছাড়বো, সেই স্লোগান নিয়ে আজকে আমরা এই দরবস্তের সৈনিকরা শপথ দিলাম, অন্যায় যেখানে হবে আমরা তার প্রতিবাদ করবো। ইনশাআল্লাহ জয় আমাদের হবে, সেই প্রত্যাশা রেখে সবাই আপনারা বাড়িতে যান, শান্তিপূর্ণ ঘুমান। আওয়ামী লীগ যখন ডাক দিবে, ছাত্রলীগ ডাক দিবে, যুবলীগ ডাক দিবে, কৃষক লীগ ডাক দিবে, শ্রমিক লীগ ডাক দিবে, যে কোনো লীগ যখনই ডাক দিবে আপনারা সমবেত হবেন। আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। অন্যায় যদি আপনি মোকাবিলা করতে না পারেন আমাদের কাছে জানাবেন, এখানে নেতৃবৃন্দ আছেন, জানাবেন। 1 মিনিটের মধ্যে আমরা সবাই ঐক্য হয়ে যাব। যে কোনো শক্তির মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আমরা দুর্বল নই, আমাদের চেয়ারম্যান নাই, আমাদের শক্তি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাথে আছে, আমাদের মিসবাহউদ্দিন সিরাজ আমাদের সাথে আছে, এমপি ইমরান আহমেদ আমাদের সাথে আছে, এই যে বাংলাদেশের প্রশাসন আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। যে কোনো সংগ্রামে, যে কোনো অধিকার আদায়ে আন্দোলনে আমরা শক্তি হব, সেই প্রত্যাশা রেখে আজকে আপনাদের কষ্ট করে বৃষ্টিতে ভিজে মিছিল দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দোয়া রাখবেন, আশা রাখবেন, এই নির্বাচন শেষ নির্বাচন নয়, নির্বাচন আওয়ামী লীগের উদ্দেশ্য, নির্বাচন আওয়ামী লীগের আদর্শ।
আরো নির্বাচন আসবে, সেই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধ নির্বাচন করলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মিছিল শেষে পথসভার সভাপতির অনুমতিক্রমে আজকের এই সভার এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ।